সরকার রাজনীতি জানে না, আস্তে আস্তে ওনারা কিছুটা রাজনীতি হয়তো শিখে উঠেছেন আর কি। আমি গেস করি যে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে এবং সেটাই ওনারা প্রকাশ করবেন। জাস্ট এটা একটা লাস্ট একটা ট্রাই করেছেন যে আপনারা কিছু একটা নিজেরা ঠিক করতে পারেন কিনা। সবাই ফিল করেন যে ঐক্য দরকার, সবাই ফিল করেন একটা সমাধান দরকার, সবাই ফিল করেন যে আমাদেরকে একটা সমাধান করে একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। কিন্তু যখনই মাইকের সামনে, প্রেসের সামনে দাঁড়ান, তখন ওনারা কেউ নোট অফ ডিসেন্ট, কেউ নির্বাচন নভেম্বরে বা নির্বাচন একসাথে, কেউ পিআর, এইগুলো সামনে নিয়ে আসেন। ফলে অ্যাপারেন্টলি মনে হয় যে আমাদের মধ্যে একটা বিরাট ট্রাস্ট ডিফিসিট আছে। এই ট্রাস্ট ডিফিসিটের কারণে আমরা একটা সমাধানে পৌঁছতে পারছি না। এখন আমি যদি ধরে নেই যে ফাহিম মাসরুর এখানে যে আলোচনাটা তুলেছেন, এখানে বেশিরভাগের আলোচনাটা ছিল প্রসেস নিয়ে, যে প্রসেসটা আসলে কি হবে। এটা পিওরলি আমি মনে করি যে এটা একটা একাডেমিক অ্যান্ড কনস্টিটিউশনাল ইস্যু। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কনস্টিটিউশনের ব্যাখ্যা। আমরা তো জানি ব্যাখ্যা নিয়ে ঝামেলা আছে বলেই তো পার্লামেন্ট অ্যান্ড দেন সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের ব্যাখ্যা, এগুলোর প্রভিশনটা চালু আছে। সিম্পলি আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি এবং সেই ক্রাইসিসটা আমাদেরকে গ্র্যাজুয়ালি এটাকে একটা সাংবিধানিক, গণতান্ত্রিক এবং বলা যায় যে সংসদীয় জায়গায় আমাদেরকে আস্তে আস্তে ফিরে যেতে হবে। এখানে কোশ্চেন তুললে এই সরকারকেই কোশ্চেন তোলা যায়। আপনারা দেখেছেন যে এই সরকারকে ভিত্তি দেওয়া হয় এই অর্থে যে এটা সাংবিধানিক সরকার, সেটা হচ্ছে 106-এর মধ্য দিয়ে। অথচ সরকার আগে নির্ধারণ করা হয়েছে, আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, ইউনূস এটার লিড দিবেন, কারা কারা অ্যাডভাইজার হবেন, এগুলো করে তারপরে 106-এ মতামত চাওয়া হয়েছে। তার মানে তো আমি একটা পরিস্থিতির আলোকে, একটা ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে একটা জিনিস নিজে সাজালাম, দেন আমি বললাম যে ভাই এটাকে এখন একটা বৈধতা দেন। তার মানে হচ্ছে আমরা এখন যত কিছু উত্তরণ করব, একদম ফাইনালে গিয়ে পার্লামেন্ট এটাকে আস্তে আস্তে এটাকে বৈধতা দিবে। ফলে সাংবিধানিক বিতর্কটা যত কমিয়ে আমাদেরকে একটা সলিউশনে পৌঁছা যায়। এখন দেখেন বিএনপির মূল আপত্তিটা কি, আমি যদি বিশ্লেষণ করে দেখি, বিএনপির বেশ কয়েকটা বড় আপত্তি আছে। তার মধ্যে বড় আপত্তি হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে। আমরা যেটা দেখলাম, সরকার যেই আদেশ এবং প্রসেসটা প্রপোজ করেছে, সেখানে জামাত, এনসিপি সহ অন্যান্যদের অপেক্ষাকৃত আপত্তি কম। জামাতের আপত্তি হচ্ছে যে তারা নভেম্বরে গণভোট চায়, আমি যতটুকু জেনেছি বড় ধরনের। আর এত বেশি মৌলিক আপত্তি আমার কাছে মনে হয় নাই। এনসিপিকে বরং আরও বেশি ফ্লেক্সিবল মনে হয়েছে। এনসিপি বলছে যে ইলেকশন যদি একসাথে হয় সেটাতেও তাদের আপত্তি নাই। এখন বিএনপি যে আপত্তিটা তুলেছে, মেজর আপত্তি, সেটা হলো যে নোট অফ ডিসেন্টগুলো কেন রাখা হলো না, এটা একটা প্রতারণা হয়েছে। আমরা কমিশনের সাথে আলাপ করে যেটা বুঝলাম, ওনারা বললেন যে নোট অফ ডিসেন্টগুলো আমরা বাদ দিয়ে দেই না, এগুলো নোট অফ ডিসেন্টগুলো আছে। আমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, যেটা আমি বিভিন্ন জায়গায় বলেছিও, আমরা যারা স্বাক্ষর করেছি, অনেকে আপনারা বলেন যে আমরা সনদে স্বাক্ষর করেছি। আসলে আমরা সনদে স্বাক্ষর করি না, আমরা স্বাক্ষর করেছি বাস্তবায়নের অঙ্গীকারে। আমরা যারা স্বাক্ষর করেছি, এখানে স্বাক্ষরকারী কেউ থাকলে আমি প্রমাণটা দেখাতে পারতাম, আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট আছে। আমরা যেখানে স্বাক্ষর করেছি ওখানে 7টা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে বলা আছে আমরা এই 7টার অঙ্গীকারটা আমাদের কি কি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ ফাইনাল হলো কোথায়? আপনাদের মনে থাকার কথা, আমরা যেদিন স্বাক্ষর করেছি আমাদের হাতে একটা ছাপানো জুলাই সনদ ছিল, দেখেছেন না? রঙিন কালারের ছিল। তো আপনারা এই যে ওয়েবসাইটে খুঁজলেও পাবেন, গুগলে খুঁজলে পাবেন। তার মানে কি? তার মানে জুলাই সনদ আগেই ছাপানো হয়ে গেছে, আগেই আমরা এগ্রি করে ফেলেছি। আমাদের সাথে কমিশনের একটা করসপন্ডিং হিস্ট্রি আছে, যেখানে বলা আছে আমার কাছে পাঠানো হয়েছে ড্রাফট কপি, আমি ওকে করেছি। এবং দেন কমিশন আমাদেরকে বলেছে আপনার জুলাই সনদ স্বাক্ষরের জন্য 2 জন প্রতিনিধির নাম পাঠান। প্রত্যেক দল আমরা 2 জন করে নাম পাঠিয়েছি।
ইভেন এনসিপি যারা সনদ অনুষ্ঠান স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছেন তারাও কিন্তু 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে। আপনারা দেখবেন ওই 2 জনের নাম কিন্তু চেয়ারে লেখা ছিল, 2টা চেয়ার ফাঁকা ছিল, দেখেছেন না? আপনারা মনে দেখেন নাই। তো বোঝা যাচ্ছে যে এভরিথিং সেটেল করা হয়েছে।